আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলেন আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা যাক। আমার সাথে ঘটে যাওয়া একটা গল্প আপনাদেরকে শুনি। সেটা হচ্ছে আমার এক বড় ভাই সম্পর্কে আমাকে ফোন দিয়ে বলল, জুবায়ের, আমার ছেলেটা আমার কন্ট্রোল মানছে না। সে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, সবসময় মন চাইলেই খেলতে চলে যাচ্ছে, কিন্তু সে পড়ার জন্য একটু সময় বের করছে না, সে পড়ছে না। এসএসসি পরীক্ষার্থী একটা ছেলেকে সে হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়ে ফেললো মাদ্রাসায় ভর্তি করে দেবে। বললো যে তুমি ঢাকায় বা যে কোনো জায়গায় এমন একটা মাদ্রাসায় দেখো যেখানে আবদ্ধ পরিবেশে তাকে পড়ানো হবে, গাইড দেওয়া হবে। এখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি তার সাথে সময় দেন? না, তার যা প্রয়োজন সেটাই তাকে দিচ্ছি, টাকা পয়সা যখন যেটা চাচ্ছে তখন তাকে সেটাই দেওয়া হচ্ছে, কিন্তু তার পড়ার দিকে মনোযোগ নেই। আমি তার লাইফে এমন কিছু দেখছি না যে সে ভালো কিছু করবে, অর্থাৎ ডাক্তার বা ইঞ্জিনিয়ার এমন কিছু সে হতে পারবে না, তার ভিতরে এটা দেখছে না। সে তার সন্তানের উপর থেকে বিশ্বাস বা আশা হারিয়ে ফেলে আমাকে ফোন দিয়েছে। তা আমার সাথে তার আধা ঘন্টার মতো কথা হয় প্রায়। আমার একটা কথাই ছিল যে হুট করে সিদ্ধান্ত না নিয়ে আপনি আরও এক সপ্তাহ তাকে দেখেন, আর এই এক সপ্তাহটা আপনি যে জীবনটা সে অতিবাহিত করে আসছে তার থেকে ভিন্নভাবে কাটান। অর্থাৎ এই এক সপ্তাহ আপনি তার সাথে সময় দিবেন, অধিক সময় দিবেন। সে কি করছে না করছে গোয়েন্দাগিরি না, ফ্রেন্ডলি। সে কি করছে এই জন্য গোয়েন্দাগিরি করবেন না, তবে সে কোনটা করতে চাচ্ছে সেটাকে তার সঙ্গ দিন। এভাবে তার সাথে আমার কথা হয়। তারপর বলেছিলাম যে আপনি এক সপ্তাহ পর আমাকে ফোন দিয়ে যদি বলেন যে হ্যাঁ জুবায়ের, তুমি দেখো আমি শেষ চেষ্টা পর্যন্ত করেছি, এখন তুমি কোনো মাদ্রাসা দেখো, তখন আমি দেখার চিন্তাভাবনা করব। যাই হোক, সে আর আমাকে ফোন দেয়নি। পরবর্তীতে যখন তার সাথে আমার দেখা হয়েছে প্রায় 1 থেকে 1.5 মাস পরে, কি ভাই কী অবস্থা, সে বলল হ্যাঁ এখন আগের থেকে তার অবস্থা ভালো এবং একটু উন্নত। এখন সমস্যাটা কোথায়? আসলে সমস্যাটা আমাদের নিজেদের ভিতরে। আমরা সন্তানকে যা চাচ্ছে তাই দিয়ে দিচ্ছি, টাকা পয়সা কোনো কিছুর অভাব রাখিনি। একটা বাচ্চা যখন সে অভাবে থাকবে, বিভিন্ন বিষয়ের অভাব অনুভব করবে, তখন তার ভিতরে ধৈর্যের একটা সীমারেখা চলে আসবে, তখন সে ধৈর্য ধারণ করার একটা অভ্যাস গড়ে উঠবে তার ভিতরে। কিন্তু যখন আমরা চাওয়ার সাথে সাথেই একটা জিনিস দিয়ে দিচ্ছি, তার ভিতরে ওই জিনিসটা আর কাজ করবে না। অর্থাৎ ধৈর্য ধরা শিখবে কীভাবে, যদি সে চাওয়ার সাথে সাথেই পেয়ে যায়। আপনি আপনার সন্তানকে 60-70% পর্যন্ত প্রয়োজন পুরা করেন, 30% বা 40% তার অভাব বুঝতে দেন। যখন আপনি দেখছেন যে না এটা তার এখন আসলেই দরকার, সেটা দিয়ে দেন। কিন্তু আজেবাজে যে খরচ, এগুলো একটু কম করেন, মানে সেই চাহিদাগুলো তার একটু কম মিটান। তাতে সে যে ভালো থাকবে না এমন না, তাকে এটা বুঝতে শেখান যে তার নিজের পায়ে দাঁড়াতে হবে, তাকে নিজের মতো করে কিছু করতে হবে, এটা বুঝতে শেখান। হয়তো এটা তার লাইফের জন্য বা পরবর্তী জীবনের জন্য, যখন আপনি থাকবেন না, এটা তার জন্য উপকার হবে। আপনি তার সাথে বেশি বেশি সময় দিবেন, সে যেটা চাবে সেটাই দিয়ে দিবেন না, এটাই তার জন্য মঙ্গল হবে। টাকার থেকে বেশি সময়টা দিন তার সাথে, আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ হবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি আমার কোনো কথায় ভুল হয়ে থাকে তাহলে আমাকেও ধরিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।